আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে আমরা বেশ কিছুদিন ধরে জি9 কলার বাগান দেখিয়ে যাচ্ছি। তবে আজকে যেখানে বসে আছি এটা আমাদের নতুন জি9 কলার একটা বাগান। আজকে এই গাছগুলো রোপণ করা হচ্ছে। আমাদের যে মেইন বাগানটাতে প্রচুর পরিমাণ ফল আসছে সেটা দেখিয়েছি, আর জি9 কলার চারা কীভাবে আমরা রোপণ করি সেটা দেখানোর জন্য মূলত আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আমার সামনে এই যে দেখতেছেন সুন্দর একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ, এটা হলো জি9 টিস্যু কালচার কলার চারা। এই যে দেখুন, এই চারাটা আমরা রেডি করে নিয়েছি এবং বড় করে নিয়েছি, কারণ এটা আমাদের মেইন বাগান থেকে অনেক একটু দূরে বাইরে বাইরে হওয়াতে আমরা ছোট চারা রোপণ করিনি, আমরা একটু বড় সাইজ করে নিচ্ছি। আর এখন যে এই যে দেখুন মাটিগুলো আমরা রেডি করে নিয়েছি, এই মাটিগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ সার দিয়েছিলাম। এর আগে যেটা করছিলাম, এই জায়গাটা আমরা বড় করে গর্ত করে নিয়েছিলাম, এখানে বিভিন্ন ধরনের সার দিয়ে দিয়েছি। বিশেষ করে আমরা যেটা করে থাকি, জৈব সারের পরিমাণটা বেশি দিয়ে থাকি, জৈব সারটা বেশি দেওয়া আছে, আর সেটা আমরা গতকালকে দিয়েছি। আর আজকে আমরা অল্প পরিমাণ পটাশ, বোরন, ডিএপি এই কয়েকটি দানা দিয়েছি, এবং সেই সাথে সাথে এখন আমরা এই গাছটি রোপণ করব। আমার সামনে যে গাছটি আছে এটা হলো জি9 টিস্যু কালচার চারা। এখন এই গাছটা আমরা সুন্দরভাবে কিভাবে রোপণ করব সেটা আপনাদের দেখাবো। থেকে প্যাকেটটা খুব সাবধানে খুলে নেবেন দর্শক। এই যে দেখুন, এই যে সাবধানে খুলে নিলাম। খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের যে রুট বলটা আছে, এই রুট বলটা যেন না ভাঙে। আমরা একটা সম্পূর্ণ বের করে নেব, আমরা সম্পূর্ণ বের করে নিলাম। এই যে দেখুন, আমি যদি একটু কাছাকাছি দেখাই, এই যে কতগুলো শিকড় আছে, এগুলো হলো গাছের ফিডার রুট। এগুলোই মূলত খাবার খায় এবং এই খাবার খেয়ে গাছ সুস্থ সবল হয়। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই ফিডার রুট প্রতিনিয়ত অসংখ্য জন্মায়। কিছু ফিডার রুট যদি কেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আমরা এখন যেটা করব, এই যে রুট বলটা আছে, রুট বলের যতটুকু মাটি আছে সেই পরিমাণ কিন্তু আমরা পরবর্তীতে গর্ত করে নিয়েছি। এই যে দেখুন, সুন্দর করে আমরা এটা বসাবো। খুব বেশি আমরা গভীর করব না, এখানে সর্বোচ্চ 1 ইঞ্চি বা 1 আঙ্গুল মাটি উঠবে। এই মাটিটা আমরা এখন সুন্দরভাবে দিয়ে দিই। এই মাটিটাও কিন্তু আমরা একটু আগে ঝরঝরা করে নিয়েছি। এই যে দেখুন, খুব ইটা নেই, কারণটা হলো এই মাটিটা যখন সুন্দরভাবে চতুর্দিকে বসে যাবে আর এখানে একটু যখন পানি দেওয়া যাবে তখন কিন্তু মাটিটা সুন্দরভাবে লেগে যাবে, আর যখন লেগে যাবে ফিডার রুটগুলো মাটিতে ধরে যাবে, তখন কিন্তু চতুর্দিকে যে খাদ্যগুলো দেওয়া আছে সেই খাদ্যগুলো খাবে। আর দর্শক, আপনারা জানেন আমাদের এখন যে বাগানটা আছে সেই বাগানের কাছে চলে যাব। আমরা এভাবে রোপণ করে আমাদের সর্বোচ্চ রেজাল্টটা কী আছে সেটা দেখাবো। এখন আমরা চলে এসেছি আমাদের জি9 কলার বাগানে। এই যে দেখুন, কলার বাগানের কলার ছড়ি কত বড় হয়েছে, কতগুলো কলা চলে এসেছে। আমি যদি দেখাই এখানে কতগুলো আছে, শুধু এখানে না, এর পাশের গাছটাতেও আছে। এই যে দেখুন কত সুন্দরভাবে কলা ঝুলে ঝুলে আছে। এবং এই পাশের গাছটাতে যদি আমি দেখাই দর্শক, এই যে দেখুন কত সুন্দর কলা ঝুলে ঝুলে আছে। এগুলো হলো জি9 কলা। এবং সেই সাথে সাথে এখানে যে গাছটি আছে, এই যে দেখুন, এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ কলা চলে আসছে। দর্শক এই যে দেখুন, আমি এখন ভেতরে নিয়ে যাব দর্শক, আমরা একটু সাইড দিয়ে দেখাই। এই যে দেখতেছেন কতগুলো কলা চলে আসছে, এবং প্রত্যেকটা ছড়িতে অনেকগুলো কলা। কলার সাইজ উপরেও যে সাইজ আছে নিচেও সেই সাইজ আছে, একটু 19-20 হতে পারে, তবে খুবই সুন্দর এবং সদৃশ্য। এবং সেই সাথে সাথে এই পাশের গাছটা দেখাই দর্শকদের, একটু দেখাই। আজকে আমরা পরিচর্যার বিষয়ে বেশি কথা বলবো না, কারণ প্রত্যেকটা ভিডিওতে দেখাই। আজকে আমরা দেখাবো আমাদের জি9 কলার বাগানটা। এই যে দেখুন কত সুন্দর কলাগুলো আছে। যাদের এ ধরনের জি9 কলার চারা লাগালে কলা হবে, এই ধরনের চারা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো।